জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি কৃষ্ণা চতুর্থী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, বাস্তু জমি ক্রয়ের দীর্ঘদিনের পরিকল্পনা সফল হবে। কাজের সময় বাগবিতণ্ডা এড়িয়ে চলাই ভালো। পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দেবে ও বিপত্তি বাড়বে। আয় বাড়লেও অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। বৃষ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সাফল্য লাভ। আবেগ নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিন। দাম্পত্য কলহ মিটে গিয়ে সংসারে শান্তি ফিরে আসবে। কর্মস্থলে আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন। মিথুন রাশি, হঠকারী রূঢ় সিদ্ধান্তে পরিবারে অশান্তি হতে পারে। ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির আশঙ্কা। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ের ফলে ঋণ বাড়ার যোগ। শরীরে বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশি, উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রাও হতে পারে। কর্মে উন্নতির সঙ্গে ব্যবসাতেও অধিক লাভের যোগ। অবৈধ আয়ের হাতছানি থেকে দূরে থাকুন, নচেত বিপদে পড়বেন। শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। সিংহ রাশি, অত্যাধিক অহংকার ও আত্মবিশ্বাসে কর্মের শুভ যোগ নষ্ট হবে। কর্মস্থলে সহকর্মীর সাথে দূরত্ব বাড়তে পারে। হঠাৎ শরীর নিয়ে ভোগান্তি হতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বয়স্ক অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। কন্যা রাশি, প্রমোটারি ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত পাওয়ার সম্ভাবনা। উত্তরাধিকার সূত্রে পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ।
তুলা রাশি, বাস্তুকার ও প্রকৌশলীদের কর্মে পদোন্নতির যোগ। উচ্চশিক্ষার সুবাদে জন্মস্থান থেকে দূর যাত্রা সফল হবে। দাম্পত্য সমস্যায় মনের শান্তি নষ্ট হবে। অতিরিক্ত ভোজনে ও বদ হজমে পেটের গোলমাল দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তু জমি ক্রয়ের সুযোগ আসবে। ইমারতি দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। জায়গা জমি নিয়ে শরিকি বিবাদ হতে পারে, সাবধান। মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে অর্থ ব্যয় চিন্তা বাড়বে। ধনুরাশি, কর্মক্ষেত্রে কোনো প্রকার বাগবিতণ্ডায় জড়াবেন না। ব্যবসায় অধিক বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পৈতৃক বা পারিবারিক ব্যবসায় আয়ভাব শুভ। বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। মকর রাশি, জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নিতে সুফল মিলতে পারে। কর্মস্থলে নতুন প্রেম বা বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা। কৃষিজাত পণ্যের কারবারিদের শুভ সময়। প্রমোটার ঠিকাদারদের জমি ক্রয় বিক্রয়ে অত্যাধিক লাভের যোগ। কুম্ভ রাশি, অধিক কর্কশ বাক্য ব্যবহারে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। মাতৃ সম্পত্তি ভোগ দখলে জ্ঞাতি শত্রুতা বাড়বে। পুরনো স্নায়ু বা বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধিতে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রীর বুদ্ধিমত্তায় আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে পদোন্নতি। প্রশাসনিক দক্ষতায় কর্মজীবনে প্রতিপত্তি বাড়বে। পরিবারের সম্মতিতে প্রেমের পরিণতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ঈশ্বর সাধনায় মোক্ষ লাভের উপায় হতে পারে। পৌরাণিক উপাখ্যান। কৌরব ও পাণ্ডবদের বিবাদের কারণ কি? শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্যের মৃত্যু হয় নিঃসন্তান অবস্থায়। হস্তিনাপুর রাজাহীন দেখে রাজমাতা সত্যবতী তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন তার দুটি বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে নিয়োগ প্রথায় দুটি সন্তান উৎপন্ন করতে। ব্যাসদেবের মন্ত্র বলে অম্বিকার গর্ভসঞ্চার হলে তিনি একটি অন্ধ সন্তানের জন্ম দেন। এই সন্তানের নাম হয় ধৃতরাষ্ট্র, যিনি একসঙ্গে একটি জাতি বা রাষ্ট্রকে ধারণ করেন। তিনি হলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হয় কৌরব। একইভাবে ব্যাসদেবের মন্ত্র বলে অম্বালিকার গর্ভসঞ্চার হলে তিনি একটি পাণ্ডুবর্ণ সন্তানের জন্ম দেন। এই সন্তানের নাম হয় পাণ্ডু। পাণ্ডু নামের অর্থ ফ্যাকাশে। পাণ্ডুর পুত্রদের বলা হয় পাণ্ডব। বিরোধের মূল কারণ কি ছিল? পাণ্ডব ও কৌরব মহাভারতের দুই প্রধান গোষ্ঠী, আসলে একই কুরুবংশের সদস্য। যেখানে পাণ্ডবরা ছিলেন পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এবং কৌরবরা ছিলেন ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, দুঃশাসন প্রমুখ 100 ভাই। তারা হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করত। কারণ রাজা পাণ্ডু বিয়ের পর মৃগয়ায় গিয়ে কিংদম্মনি অভিশাপের শিকার হন।
ঋষির অভিশাপে বিচলিত হয়ে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার রাজ্য ধৃতরাষ্ট্রের হাতে দিয়ে নির্বাসনে যান। যেহেতু পাণ্ডু সিংহাসন ত্যাগ করে ধৃতরাষ্ট্রকে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেহেতু সিংহাসনের ওপর কৌরবদের দাবি বেশি ছিল। আবার পাণ্ডব ও কৌরবদের বিরোধে ইন্ধন জুগিয়েছিল কৌরবদের মামা শকুনি। শকুনির প্ররোচনা এবং দুর্যোধনের সিংহাসনের প্রতি লোভ এই বিরোধকে আরও জোরালো করে তুলেছিল। শান্তির স্বার্থে এবং ভয়াবহ যুদ্ধ এড়াতে কৃষ্ণ প্রস্তাব করেছিলেন যে যদি হস্তিনাপুর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, স্বর্ণপ্রস্থ, পানপ্রস্থ, ব্যাঘ্রপ্রস্থ এবং তিলপ্রস্থ নামক 5টি গ্রাম দিতে রাজি হয়, তাহলে পাণ্ডবরা সন্তুষ্ট হবে। কিন্তু কৌরবরা তাতে রাজি হয়নি, কারণ দুর্যোধন ছোটবেলা থেকেই পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত ও বিদ্বেষপূর্ণ ছিলেন। তিনি পাণ্ডবদেরকে হস্তিনাপুরের সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন এবং বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আর এখান থেকেই কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা। আজকের প্রথম লটারি বিজেতা পূর্বাশার রানা। জন্ম তারিখ 1/1/2002। জন্ম সময় সকাল 11টা 5 মিনিট। জন্মস্থান ঝাড়গ্রাম, মেদিনীপুর। জাতিকার লগ্ন মীন, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার লগ্নে তৃতীয়াতে শনি ও চতুর্থে বৃহস্পতি রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে টেকনিক্যাল বিষয়ে পড়াশুনো করলে ভালো চাকরি পেতে পারে। চতুর্থপতি ও সপ্তমপতি বুধ একাদশে থাকায় বাণিজ্য বিভাগে উচ্চতর শিক্ষা, কর্মসাফল্যের যোগ। লগ্নের দ্বাদশ ও চন্দ্রের অষ্টমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। কেরিয়ার ভালো হলেও বিবাহ বা বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অংশুমান গোস্বামী। জন্ম তারিখ 13/3/1974। জন্ম সময় সকাল 11টা 55 মিনিট। জন্মস্থান মেমারি, পূর্ব বর্ধমান। জাতকের লগ্ন মিথুন, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতকের জন্মছক খারাপ নয়। লগ্নে অষ্টম ও নবমপতি শনি থাকায় টেকনিক্যাল বা কারিগরি বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকবে। নবমে বুধাদিত্য ও গুরু সৌরী যোগ থাকায় উঁচু পদে ভালো চাকরি করার যোগ, কিন্তু লগ্নের ষষ্ঠে চন্দ্র ও দ্বাদশে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। লগ্নের সমসপ্তমে রাহু কেতু থাকায় বিয়ে বা বিবাহিত জীবন ভালো যাবে না। লগ্নের পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র অষ্টমে থাকায় ও বর্তমানে শুক্রের দশা চলায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়ালে দাম্পত্য জীবনে অশান্তি ঘটতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।